বগুড়ার বেসরকারি হাসপাতাল কতটা নিরাপদ? ৬ প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ার পর বড় প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা মিডিয়া 24 টিভি। চিকিৎসা নিতে গিয়ে একজন রোগী সবচেয়ে বেশি কি চান? নিরাপদ চিকিৎসার যোগ্য চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আর একটি বিশ্বাসযোগ্য পরিবেশ। কিন্তু বগুড়ার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে সাম্প্রতিক কয়েকটি অভিযানের পর নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বগুড়ার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো আসলে কতটা নিরাপদ? সম্প্রতি বগুড়ার নন্দীগ্রাম পৌর শহর ও পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬টি ক্লিনিক ও ফার্মেসিকে মোট ৮১,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিয়মিত চিকিৎসক না থাকা, ভুয়া সনদের নার্স ও অদক্ষ জনবল দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগ উঠে আসে। এছাড়া কিছু প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকা, হালনাগাদ লাইসেন্সের সমস্যা এবং অপরিচ্ছন্ন পরিবেশের মতো অনিয়মও পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটি হাসপাতাল যদি নিয়মিত চিকিৎসক না থাকেন, প্রশিক্ষিত জনবলের ঘাটতি থাকে, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকে, তাহলে সেখানে একজন রোগী কতটা নিরাপদ? এটি শুধু একটি প্রতিষ্ঠানের প্রশ্ন নয়, এটি পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ একজন রোগী যখন কোনো ক্লিনিকে ভর্তি হন, তিনি সাধারণ জানেন না সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক নিয়মিত কিনা, নার্সের সনদ বৈধ কিনা, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আছে কিনা, অথবা অস্ত্রোপচারের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটি সেই ধরনের চিকিৎসার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা। এ কারণে হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার আগে রোগী ও স্বজনদের সম্ভব হলে প্রতিষ্ঠানের অনুমোদন, চিকিৎসকের পরিচয় এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা উচিত। তবে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কারণ অনুমোদন দেওয়া হয়েছে কিনা, লাইসেন্স হালনাগাদ আছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স রয়েছেন কিনা, চিকিৎসা সরঞ্জাম যথাযথ আছে কিনা, এসব বিষয় নিয়মিত তদারকি করা প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অভিযানের পর কি হচ্ছে? অভিযান হলো জরিমানা হলো, কখনো প্রতিষ্ঠান বন্ধও করা হয়, কিন্তু এরপর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর সেই প্রতিষ্ঠান আবার নিয়ম মেনে চলছে কিনা সেটি কি পুনরায় যাচাই করা হচ্ছে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ শুধু একদিনের অভিযান দিয়ে স্বাস্থ্যসেবার অনিয়ম স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি। বগুড়ার বেসরকারি স্বাস্থ্য খাত নিয়ে জুলাই মাসের একটি প্রতিবেদনে সরকারি নথিতে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ও বাস্তবে চালু প্রতিষ্ঠানের সংখ্যার মধ্যে বড় ব্যবধানের কথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে লাইসেন্স, চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিবেশগত অনুমোদন নিয়েও নানা অভিযোগের কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে কিনা তা শনাক্ত করার ব্যবস্থা কতটা কার্যকর। আর যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়, তাহলে শুধু জরিমানা করাই কি যথেষ্ট, নাকি পুনরায় পরিদর্শন করে নিশ্চিত করতে হবে অনিয়ম সত্যি বন্ধ হয়েছে কিনা? তবে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি, বগুড়ার সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিককে অনিরাপদ বলা যাবে না। কারণ অনেক প্রতিষ্ঠান নিয়ম মেনে চিকিৎসা সেবা দিচ্ছে এবং বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী প্রতিদিন মানুষের সেবা করছেন। তাদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক, এটাই প্রত্যাশা। কিন্তু যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ একজন রোগীর জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। বাংলা মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন, বগুড়ার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিয়মিত নজরদারি কতটা হচ্ছে? অভিযানের পর প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে চলছে কিনা তা কি আবার যাচাই করা হচ্ছে? যেসব প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি পাওয়া গেছে, সেগুলো কি পরবর্তীতে পূরণ করা হয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা চাই হাসপাতালে গিয়ে মানুষ চিকিৎসা পান, অনিশ্চয়তা নয়, নিরাপত্তা পান, ভয় নয়, আস্থা পান, হতাশা নয়। আর যেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি যেন নিরপেক্ষভাবে তদন্ত হয়। অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, আর অভিযোগ সত্য না হলে সেটিও পরিষ্কার করা হোক। কারণ স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের আস্থা কোনোভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়।
আপনাদের এলাকার হাসপাতাল ও ক্লিনিকের অভিজ্ঞতা কেমন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন জনস্বার্থের সংবাদ নিয়মিত পেতে বাংলা মিডিয়া 24 টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার পরিচিতদের কাছে পৌঁছে দিন। ফেসবুকে আমাদের পেজটি ফলো করুন যাতে বগুড়া ও দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে পারেন। বাংলা মিডিয়া 24 টিভি এর সঙ্গে থাকুন। আমি আতিকুর রহমান অভি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।